এবং সবচেয়ে দুঃখের বিষয় আমার অভিযোগের জায়গাটা হচ্ছে এই যে এই মামলাটাতে আসামি পক্ষের উকিলকে জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনি কোন দুইটার জামিন চান, এই বলে জামিনটা তাকে দেওয়া হচ্ছে এবং সে যে দুইটা চেয়েছে সে দুইটাই দেওয়া হয়েছে। তাহলে এখানে আমি একটা জিনিস প্রতীয়মান হয় যে সে যদি 1 নম্বর আসামির জামিন চাইতো তাহলে মনে হয় আদালত 1 নম্বর আসামির জামিনটা দিত। এরা অবৈধভাবে আমাদের ন্যায্য জমিতে এবং জমি সংক্রান্ত তারা অনেক মামলাও আমাদের নামে করেছিল, যেগুলোর ডিগ্রি আমাদের নামে ছিল। আমাদের ন্যায্য জমিতে আমার দাদা এবং আমার চাচাতো বোনের শ্বশুর আব্দুল লতিফ, আমার দাদা আব্দুল গফুর এবং আমার চাচাতো দাদা গাজীউর রহমান শ্রমিকদের খাবার দিতে গেলে তারা পূর্ব পরিকল্পনা অনুযায়ী আমার দাদাকে সহ আমার চাচাতো বোনের শ্বশুর আব্দুল লতিফ এবং আমার চাচাতো দাদা গাজীউরকে বেধড়ক মারধর করে। এলাকাবাসী গিয়ে এবং পাড়া প্রতিবেশী গিয়ে তাদেরকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এবার উন্নত চিকিৎসার জন্য তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজে পাঠাইলে পরে আমি 27 তারিখে থানায় একটা মামলা করি, যার নাম্বার হচ্ছে জিআর 1925। এই মামলায় আজকে গত 27 তারিখে মাননীয় জেলা ও দায়রা জজ আদালত মিসকেসের জামিন শুনানি হলে পরে মাননীয় জেলা ও দায়রা জজ আদালত আসামিগণের জামিন নামঞ্জুর করে গত 27/7/2025, মানে আজকে থেকে ঠিক 3 দিন আগে। আজকে মাননীয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ওই একই মামলার জামিন শুনানি করা হয়। এই মামলার জামিন শুনানিতে পাবলিক প্রসিকিউটর মহোদয় খুব আন্তরিকভাবে জামিনটা জানি নামঞ্জুর হয় তার জন্য চেষ্টা করে, কিন্তু মাননীয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত স্যার এটা কি করছে, আসামি পক্ষের উকিলকে জিজ্ঞাসা করছে। আসামি পক্ষের উকিল 8 জনের জামিন পেয়ার দিয়েছিল, জামিনের প্রার্থনা দিয়েছিল, কিন্তু আসামি পক্ষের উকিলকে জিজ্ঞাসা করছে যে আমি 2টা আসামি জামিন দিব, কোন 2টা আপনি চান সেটা বলেন। কিন্তু আমি এটা আজকেই হয়তো বা প্রথম শুনলাম কি জানলাম। আরেকটা বিষয়, এই আসামিদ্বয় হাইকোর্ট অবমাননা করেছিল। এই মামলাটা 302 ধারার একটা হত্যা মামলা। এই মামলার ভিকটিম ছিল ফার্স্ট স্টেপে 3 জন। 26 তারিখে রাজশাহী মেডিকেল কলেজে একজন মারা যায়, সেক্ষেত্রে একটা ডিজিজ, 2টা ভিকটিম। এখানে 8টা আসামির পার্ট প্লে সুনির্দিষ্ট। এই মামলাটা তদন্তাধীন আছে, তদন্ত চলতেছে। তো সোহাগ এবং শামসুলকে জামিন দেওয়া হয়, যারা এই মামলার 5 নম্বর এবং 7 নম্বর এজাহারভুক্ত আসামি। এবং সবচেয়ে দুঃখের বিষয় আমার অভিযোগের জায়গাটা হচ্ছে এই যে এই মামলাটাতে আসামি পক্ষের উকিলকে জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনি কোন 2টার জামিন চান, এই বলে জামিনটা তাকে দেওয়া হচ্ছে এবং সে যে 2টা চেয়েছে সে 2টাই দেওয়া হয়েছে। তাহলে এখানে আমি একটা জিনিস প্রতীয়মান হয় যে সে যদি 1 নম্বর আসামির জামিন চাইতো তাহলে মনে হয় আদালত 1 নম্বর আসামির জামিনটা দিত। এটা মনে হয়। আমি এই জায়গাতে সন্দেহ পোষণ করতেছি এই বিষয়টা নিয়ে। আমি জানি না কতটুকু কী হয়েছে, বিষয়টা নিয়ে তদন্ত করা দরকার। এই বিষয়টা নিয়ে তদন্ত করার প্রয়োজন আছে বলে আমি মনে করতেছি এবং দেশবাসীর কাছে জানতে চাচ্ছি যে এরকম কোনো আইন আছে কিনা এবং যারা তদন্তকারী সংস্থা আছে তার এগেনস্টে একটা তদন্ত করা হোক। যদি সে অপরাধী হয় তাহলে তার যথাযথ পদক্ষেপ নেবে। আর এই যে অভিযোগটা যে আইন, সে যদি প্রভাবিত হয়, আপনার প্রশ্নটা মাধ্যম দ্বারা প্রভাবিত হয়েছে, এর কারণেই হয়তোবা আসামি পক্ষের আইন